ঈদ উপলক্ষে দুটি সেমাইয়ের ডেজার্ট নিয়ে এসেছি। খুব স্বাদ এবং ডিজাইনও ইউনিক দুটি রেসিপি। আশা করছি সবাইকে ভালো লাগবে। এগুলো যেমন দেখতেও সুন্দর হয়েছে, আকর্ষণীয় হয়েছে, ঈদের টেবিলে কিন্তু অনেক আকর্ষণীয় করবে এবং খেতেও সবাই পছন্দ করবে এবং প্রশংসাও করবে। এই জন্য আমার যা লাগবে, আমি এখানে একটা কুলসুম সেমাই নিয়েছি। আর এটাকে হাত দিয়ে ভালো করে ক্রাশ করে নিতে হবে। তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ঘি দিয়ে দিব 2 টেবিল চামচ। এখানে ঘি বা বাটার ব্যবহার করতে হবে, তেল ব্যবহার করলে হবে না। ঘিটা গরম হয়ে এলে দিয়ে দিব সেমাইগুলো। সেমাই দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর জালটা কিন্তু মিডিয়ামে রেখে ভাজতে হবে, খুব সাবধানে, পুড়ে যেন না যায়, তাহলে আবার তেতো লাগবে। এইভাবে আস্তে ধীরে আমি ভেজে নিচ্ছি। সেমাইগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ঢালে নিচ্ছি। এরপরে আমার যা লাগবে, আমি একটা ডিশ বসিয়ে দিয়ে শিরা করে নিব। এই জন্য 1 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে এটা একটা শিরা তৈরি করে নিব। ঘ্রাণটা যেন খুব ভালো আসে, এই জন্য 4টা এলাচ দিয়ে দিলাম। ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। শিরাটা আমার ঘন হয়ে আসছে, আমি এখন দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেছি। আর এটা এখন মৃদু আঁচেই রান্না করতে হবে, না হলে সেদ্ধ হবে না, বেশি কাঁচা থেকে যাবে। আর পানি দেওয়া যাবে না, এটা এভাবে নেড়ে নেড়ে রান্না করে নিচ্ছি। আর যখন দেখবো আঠালো একটা ভাপ আসবে, অবশ্যই আঠালো করে নিতে হবে, না হলে পাখির বাসা বানাবো এটা দিয়ে আমি, তো বাসাটা ভালো হবে না। এই যে দেখতেই পাচ্ছেন আঠালো হয়ে আসছে, কড়াই চতুর্দিক থেকে চলে আসছে, তার মানে আমার এটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিলাম। একটু গরম অবস্থায় এটা সেট করে নিতে হবে। এখানে আমি একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডটাকে কিন্তু আমি ঘি দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি, তাহলে খুব সহজে উঠে আসবে। পাখির বাসা বানাতে যেমন লাগবে, মাঝখানটা একটু গর্ত করে দিতে হবে, আর সাইড দিয়ে চেপে চেপে এটা করে নিচ্ছি, দেখে বুঝতে পারছেন। মাঝখানটা করে দিতে হয়। আমি এখন মাঝখানে চকলেট দিয়ে দেবো। এই তো আমার এগুলো হয়ে গেছে। মাঝখানগুলো আর একটু চেপে চেপে দিচ্ছি। এটাকে একটু ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে তুলে নিচ্ছি। আর তো কীভাবে তুলে নিচ্ছি দেখে বুঝতে পারছেন। এটা কিন্তু খুব সাবধানে কাজটা করতে হবে, না হলে ভেঙে যাবে। নাইফের সাহায্যে চতুর্পাশ থেকে একটু করে এইভাবে করে নেবেন, তারপর দেখবেন যে খুব সহজভাবে এটা উঠে আসবে। এই যে চার দিলেই এই যে উঠে গেছে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পাখির বাসাগুলো। এখানে আমি ব্লু বেলের হোয়াইট চকলেটটা নিয়ে নিয়েছি মাঝখানে দেওয়ার জন্য। আপনারা এখানে ক্ষীর, তারপর খিরসাও ব্যবহার করতে পারেন। কুচি করে কেটে নিয়েছি, এটা এখন ওভেনে মেল্ট করে নিব। আর ওভেনে মেল্ট করে নিয়েছি, নেওয়ার পরে আমি এখানে একটু কালার ব্যবহার করেছি সেমাইয়ের কালার আনার জন্য। আর চকলেট দিলে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে, আর খেতেও খুব ভালো লাগে, দেখতেও খুব আকর্ষণীয় করে। আমি সবগুলোতে দিয়ে দিচ্ছি, আর খুব ভর্তি করে দেওয়া যাবে না, তাহলে পড়ে যাবে। ডেকোরেশনের জন্য আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করছি, দেখতে ভালো লাগবে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ডিপে রেখে দিব। ডিপ থেকে বের করে নিয়ে আসলাম, জমাট বেঁধে গেছে। এটাকে এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন দর্শক কত সুন্দর হয়েছে। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। আমি এখন আরেকটা ডেজার্ট তৈরি করতে যাব, এই জন্য কিছু বাদাম নিয়েছি। এখানে পেস্তা বাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম রয়েছে। কিছুটা আমি হালকা টেলে নিলাম, না হলে দাঁতে লাগলে ভালো লাগবে না। এখন ব্লেন্ডার জারে দিয়ে দিলাম, আর এটাকে ব্লেন্ড করে নিব, কিন্তু খুব গুঁড়ো করব না, আধা করে নিব। এখানেও আমি সেই সেমাই ব্যবহার করছি।
সেমাইটাকেও আমি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। এটাকেও আমি আধা করে ব্লেন্ড করে নিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানেও ঘি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ ভর্তি করে ঘি দিয়ে দিলাম। এখানেও এই সেম ঘি ব্যবহার করতে হবে বা বাটার। এবার আমি সেমাইগুলো ঢেলে দিলাম। এই কাজটা কিন্তু চুলাটা খুব মিডিয়ামে রেখে ভাজতে হবে, পুড়ে না যেন যায়। এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি শুকনো গুঁড়ো দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আর কনডেন্স মিল্ক এখানে ব্যবহার করতে হবে, ওটা দিয়ে দিলাম 1/4 কাপ। হালকা পানি দিয়ে দিলাম, আর পানি দিব না। আর জালটা কিন্তু মিডিয়ামে রেখে এটা যতক্ষণ শুকাবে না ততক্ষণ পর্যন্ত নেড়ে নিতে হবে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম চিনি। চিনি 1/2 কাপ দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের মতো করে দিবেন। আর এটাকেও ঠিক আঠালো করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আঠালো হয়ে গেছে। আমি এটা নামিয়ে নিলাম। আর এখানে যে আমি বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম, এখানে একটু কনডেন্স মিল্ক দিয়ে এটাও আমি মেখে নেব, তাহলে খেতে ভালো লাগবে। এই যে কনডেন্স মিল্কটা করে নিয়েছিলাম যে সেটা, এখন আমি কিভাবে তৈরি করতেছি সেটা দেখাচ্ছি। এটা আমার 1/4 একটা কাপ, সেটাতে আমি করে নিব। তো প্রথমেই ঘি ব্রাশ করে নিচ্ছি, তারপরে বাদাম দিয়ে দিব। সুন্দর করে দাবে বসিয়ে দিতে হবে। তারপরে আমি সেমাই দিয়ে দিচ্ছি, দিয়ে চেপে চেপে দিতে হবে, না হলে বের হয়ে আসতে যাবে না। কত ইজিভাবে বের হয়ে আসলো। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা দেখাচ্ছি। আর প্রতিবারই কিন্তু আমি ব্রাশ করে নিয়েছি। আবারও বাদাম দিয়ে দিলাম, দিয়ে চেপে নিচ্ছি, তারপরে সেমাই দিয়ে দেবো। এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। আশা করছি আমার এই দুটো সেমাই ডেজার্ট আপনাদেরকে ভালো লাগবে, আর আপনারাও ঈদে ঝটপট করে ফেলতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে রেখে দিতে পারেন। আর সবার জন্য ঈদের শুভেচ্ছা রইল, সবার দিনটি যেন খুব ভালোভাবে যায় এই প্রত্যাশা নিয়ে আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।